আমি আজকে রান্না করব চিংড়ির মালাইকারি গরুর দুধ দিয়ে। তো রান্নাটা একটা ভিন্ন স্টাইলে রান্না করব। তো রান্নাটা দেখুন। আমি প্রথমে কড়াইটা গরম করে তাতে সরিষার তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলে তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে এবং গোটা মশলা। তো এটা একটু সামান্য নাড়াচাড়া করে নেব। হালকা কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলাগুলো। এর ভিতরে আছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা আর একটুখানি কাঁচা মশলাও বাটা আছে। তো এটা আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিছু সময় ধরে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ এবং লবণ। এটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো, ভাজতে থাকবো। তারপরে আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখুন, আমি এই মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে আসে। এর ভিতরে আমি 5টা রসুনও দিয়ে দিয়েছি। যারা আস্ত রসুন খেতে ভালোবাসে তারা অবশ্যই রসুন দিবে, খেতে অনেকটা ভালো লাগবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি, কারণ ঢাকা দিলে হয় কি ভাজা মশলাগুলো অনেক সুন্দর আর কি ফ্লেভারটা থাকে। তো দেখুন, এভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে নিব। তো আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো দেখুন, মশলাটা প্রায় শেষের পথে ভাজা। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং চিংড়িগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার কারণ একটাই, ওর ভিতরে একটু মশলা লবণ আর কি যাবে, এই জন্য। তো আমার কাছে ছোট ছোট করে পিস করলে ভালো লাগে, তাই আর কি। তো এর ভিতরে আমি আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। তো দেখুন কত সুন্দর। নারকেলের দুধ ছাড়াও এখন গরুর দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়েও রান্না করা যায়। যারা গুঁড়ো দুধ ব্যবহার করবে তারা অবশ্যই গুঁড়ো দুধটা আগে থেকে একটু জাল করে নেবে। আমি এতে সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, কারণ যেহেতু গরুর দুধ দেওয়া একটু গন্ধ ছড়াতে পারে। যাতে গন্ধটা না ছড়ায় এই জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। আর যেহেতু নারকেলের দুধে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেহেতু গরুর দুধে একটু চিনি দিলে আর কি মালাইকারিটা একটু অনেক সুন্দর টেস্ট আসে। তো আমি এই যে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছিলাম, এটা কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এই সম্পূর্ণ ঝোলটুখানো কিন্তু শুকিয়ে নেব, একেবারে শুকিয়ে নেব। তারপরে আমি কিন্তু এর ভিতরে আমি নর্মাল জল অ্যাড করে দেবো। তো দেখুন, আমি ঝোলটা কিন্তু আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে নর্মাল জল অ্যাড করে দিচ্ছি একটু ঝোলের জন্য। তো দেখুন, আমি জলটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর ফিরে আসব। তো দেখুন, আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। রান্না এরকম বড় বড় বলক দেখলে বুঝতে হবে যে রান্নাটা শেষ হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ। এখন আমি এটুকু পরিমাণের ঝোল কিন্তু রেখে দেব। আমি তরকারিটা নামিয়ে নেব, তাই আমি আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা মশলা এবং কাঁচা জিরে বাটা। এটা দিয়ে আমি কিন্তু তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। আমার গ্যাসের আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি তরকারিটা ঢেলে নেব পরিবেশনের জন্য। তো দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি। তো এখন খাওয়ার জন্য রাখা হলো। তো চলে গেলাম খেতে। আপনারাও আসুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি এবং আপনারাও দেখতে পারেন। তো একটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।